আল মদিনা আল মুনাওয়ারা 8 হিজরি। খালিদ ইবনুল ওয়ালিদ ইসলাম গ্রহণ করার মাত্র 3 মাস পর তার তলোয়ারটা খানিকটা বিশ্রাম পেলেই যুদ্ধের ড্রাম আবার তাকে ডেকে নিয়ে গেল, তবে এবার মুসলিমদের দলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিভিন্ন পার্শ্ববর্তী জায়গায় দূত পাঠানোর পর হঠাৎ করেই শোকের খবর এলো। আল হারিথ ইবনে উমায়ের, যিনি দূত ছিলেন, যোদ্ধা নন, শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছিলেন লেবাননের বুসরা গভর্নরের কাছে, যেটা তখন ঘাসানিদের শাসনের অধীনে ছিল। ওরা ছিলেন খ্রিস্টান আরব গোত্র, যারা দক্ষিণ লেবাননে বসবাস করত এবং রোমানদের সঙ্গে মিত্রতা করেছিল। কিন্তু সেই বার্তার জবাবে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। দক্ষিণ লেবানন 8 হিজরি। থামো, কোথায় যাচ্ছ? লেবাননে। তুমি কি মুহাম্মাদের কেউ একজন দূত? হ্যাঁ, আমি আল্লাহর রাসূলের দূত। তোমার কি হয়েছে? কেন এমন করছো? এটা মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রেগে গিয়েছিলেন এবং তার দূতকে প্রতিশোধ নেওয়ার জন্য 3000 যোদ্ধার একটি বাহিনী গঠন করলেন। আল মদিনা আল মুনাওয়ারা 8 হিজরি। তিনি তাদের সঙ্গে সঙ্গে মুতাহে যাত্রা করার আদেশ দিলেন, যাতে তার দূতের খুনিকে খুঁজে বের করে ন্যায় বিচার করা যায়। তিনি যায়েদ ইবনে হারিসাকে কমান্ডার নিযুক্ত করলেন, আর যদি যায়েদ নিহত হন তাহলে জাফর ইবনে আবি তালিব নেতৃত্ব দেবেন, আর যদি জাফরও নিহত হন তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব নেবেন। আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট হন। আমাদের নায়কের কথা বলতে গেলে সে মুসলিম বাহিনীর মধ্যে একজন সাধারণ সৈনিক ছিল। যদিও আগের সব যুদ্ধে সে কমান্ডার ছিল, কিন্তু আল্লাহর রসুল, শান্তি তার উপর বর্ষিত হোক, এতে অনেক বুদ্ধিমত্তা ছিল। মুসলিম বাহিনী উত্তরের দিকে এগিয়ে চলল, যতক্ষণ তারা পৌঁছালো মা আনে, লেভান্টের প্রবেশদ্বারে। আমরা কাছে এসেছি, আমরা লেভান্টের দ্বারের কাছে। মান 8 হিজরি। এটা কি বাহিনী আমি জানি না, চলো আমাদের কমান্ডারকে খবর দিই। মহানুভব, আমরা সমস্যায় পড়েছি। মুহাম্মদ তার দূতকে হত্যার প্রতিশোধ নিতে তার সৈন্য পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে তাদের বিনাশ হলো। হেরাক্লিয়াসকে তাড়াতাড়ি একটা বার্তা পাঠাও, যেন আমাদের জন্য সৈন্য আর অস্ত্র পাঠায়। রোমান সাম্রাজ্য 8 হিজরি। হেরাক্লিয়াস, রোমানদের মহান শাসক, এটা কোনো সাধারণ রাগের ব্যাপার মনে করেননি, বরং এটা তার সীমানায় ঝুঁকি হিসেবে দেখেছিলেন। তাই তিনি ঘাসানিদের কাছে সাহায্য পাঠানোর নির্দেশ দিলেন। এভাবে মুসলিমরা আর ঘাসানিদের একা মোকাবিলা করছিল না, বরং তাদের সামনে দাঁড়িয়েছিল এক আরব রোমান জোট, যার সংখ্যাও ছিল 1 লক্ষ যোদ্ধা। তাদের সংখ্যা অগণিত। মাআন 8 হিজরি। ও মুসলিমরা, রোমের সৈন্যরা পুরো দমে বেরিয়েছে, সঙ্গে গাসানিরাও আছে। এত বিশাল সংখ্যা যেমন আমরা আগে কখনো দেখিনি। চলো আমরা আল্লাহর রাসূলকে চিঠি লিখে তাদের সংখ্যার খবর দিই। হয় তিনি আমাদের সাহায্য পাঠাবেন, না হলে আমাদের আল্লাহর পথে এগিয়ে যাওয়ার আদেশ দেবেন। হে মানুষগুলো, আল্লাহর কসম, যেটা তোমরা ভয় পাচ্ছ সেটাই তোমরা খুঁজতে বেরিয়েছ। সেটা হলো আল্লাহর পথে শাহাদাত লাভ। আমরা সংখ্যায়, শক্তিতে কিংবা সংখ্যাগরিষ্ঠতায় মানুষের সঙ্গে লড়াই করি না। আমরা তাদের সঙ্গে লড়াই করি শুধু এই দিন নিয়ে, যেটা আল্লাহ আমাদের সম্মান দিয়েছে। তো এগিয়ে চল। এটা 2 ভালো ফলাফলের একটাই, হয় বিজয় অথবা শহীদ হওয়া। আল্লাহু আকবার। আল্লাহর নামে বলছি, ইবনে রাওয়াহা সত্য বলছে। সাহস করো ও ইসলামীর বীররা, হয় বিজয় হয় শহীদত্ব। আর তাই মুসলিম সেনারা মুতাহের দিকে এগিয়ে গেল। মুতাহ গ্রাম 8 হিজরি সাল। দুটো সেনা মুতাহ গ্রামের পূর্ব দিকে শিবির করল। 3000 লোক, রোমের দল আর গাসানের কুলের পাহাড়িরা সামনে। ইয়া আল্লাহ, ওরা কত বড়! আসো ভাইরা, কি ভুলে গেছো বদরের দিন? আমরা কখনো সংখ্যায় বেশি থাকার কারণে জিতিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম দিন যুদ্ধে মুতাহ 8 হিজরি। যুদ্ধে প্রথম দিন শুরু হতেই রোমান আর গাসানিদের তত্ত্বটা উড়ে পড়ল গেল হঠাৎ মুসলমানদের ঝাঁপানোয়। আল্লাহু আকবার। ওদের কি হয়েছে দেখো তো, এটা কি করে সম্ভব? ওরা হামলা শুরু করছে, আর ওরা তো অনেক কম। দোস্ত, ওরা আসছে, সাবধানে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের সামনে শক্তিশালী হতে দিও না। মনে হচ্ছে লড়াইটা অনেক দিন চলবে। আল্লাহর সাহায্য চাইতে হবে ওগো ছেলেরা। চেখে দেখো, তোমাদের কাজের ফলাফল চেখে দেখো। পেছনের দিকে সরে যাও। লড়াইয়ের প্রথম দিন মুসলিমদের স্পষ্ট সুবিধায় শেষ হলো, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। রোমান আর গাসানির সংখ্যা গোনা যায় না, তবুও তারা মুসলিম সেনাবাহিনীর সাহস দেখে অবাক। এত ছোট একটা বাহিনী কিভাবে আক্রমণের উদ্যোগ নিল আর লড়াই এত তীব্র হলো?
তখনই রোমানরা বুঝল তারা কোনো সাধারণ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না, বরং এক অটুট বিশ্বাসের সঙ্গে লড়াই করছে। পরের দিনগুলিতেও একই ঘটনা চলতেই থাকল, মুসলমানদের তরফ থেকে নিরবিচ্ছিন্ন ও তীব্র চাপ। কিন্তু এসবের পরও যুদ্ধের ফলাফল ঠিক হয়নি। রোমান সৈন্যরা লম্বা লড়াইয়ে হতাশ হয়ে পড়ল এবং ষষ্ঠ দিনের ভোরে আক্রমণ শুরু করার সিদ্ধান্ত নিল। ষষ্ঠ দিন, মুতাহ যুদ্ধে। ভাইয়েরা, নিজেদের জায়গা ধরে রাখো, পিছু হটো না, নাও এইটা, আল্লাহু আকবার। জাইদ লড়াই করল যতক্ষণ না তার শরীরের ক্ষত তাকে পরাস্ত করল। চারদিক থেকে তীর চাল এসে আঘাত করল তাকে, আর সে শহীদ হয়ে পড়ল। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। সেই মুহূর্তে প্রথমবার পতাকা পতিত হল। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। জাফর ইবনে আবি তালিব বীরদের মতো সাহসে লড়াই করলেন। তার ডান হাত আহতপ্রাপ্ত হলে তিনি বাম হাতে পতাকা ধরলেন। বাম হাত কেটে গেলে কাটা হাত দিয়ে পতাকাকে আঁকড়ে ধরলেন। পতাকা কখনোই পড়েনি যতক্ষণ না তিনি পড়লেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সামনে এগিয়ে এলেন। জানতেন যে তিনি মৃত্যুর দিকে যাচ্ছেন। নিজেকে উৎসাহিত করে বললেন, আমি শপথ করেছি, ও মন, তুমি নামবে, তুমি স্বেচ্ছায় নামবে বা জোর করে নামতে হবে। যদিও মানুষ জমায়েত হচ্ছে আর হই হট্টগোল বাড়ছে। তুমি কেন জান্নাতকে ঘৃণা করো আমি বুঝতে পারছি না। অনেক দিন ধরে তুমি তো শান্তিই আছো, তুমি তো একটা বুদবুদ মাত্র। হে প্রাণ, যদি তোমাকে মেরে না ফেলা হয় তবুও তোমাকে মারা হবেই। এটাই তোমার মৃত্যুর বিধান। যা চেয়েছিলে তা তোমাকে দেওয়া হয়েছে। তারা যেভাবে করেছিল তুমি ওরকম করো, তাহলে তোমার পথ দেখানো হবে। আল্লাহু আকবার। তৃতীয় কমান্ডারও পড়ে গেল। পতাকা আবার নিচে নামল। এক মুহূর্তে মুসলিম বাহিনী তাদের 3টি কমান্ডারই হারিয়ে ফেলল। সারি সারি কাঁপল, কেউ কেউ পেছনে সরে যেতে শুরু করল। হে মুসলমানরা, তোমাদের মধ্য থেকে একজনকে বেছে নাও, নাও থাবিত। আল্লাহর শপথ, আমি করব না। তাহলে ওই তো খালিদ ইবনে আল ওয়ালিদ, নাও খালিদ। না থাবিত, তুমি এর অধিক যোগ্য। পতাকা নাও আবু সুলাইমান, কারণ তুমি যুদ্ধে আমার চেয়ে বেশি দক্ষ। আর তখন খালিদ ইবনে আল ওয়ালিদ এগিয়ে এসে মুসলমানদের পতাকা প্রথমবারের মতো বহন করল। আর আল মাদিনা আল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে যুদ্ধের ঘটনা মুসলমানদের সামনে বর্ণনা করছিলেন। এটা ছিল এক স্পষ্ট অলৌকিক ঘটনা, যার মাধ্যমে তিনি শত শত মাইল দূরে যা ঘটছে তা দেখতে পাচ্ছিলেন। তিনি 3 কমান্ডারের শহীদ হওয়ার খবর জানালেন, চোখে অশ্রু নিয়ে। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শোক শেষ করলেন, তিনি বললেন, তারপর আল্লাহর তলোয়ারের একজন তলোয়ার খালিদ ইবনে ওয়ালিদ পতাকা ধরলেন, আর আল্লাহ তাকে বিজয় দিলেন। পিছু হটো না, ধৈর্য ধরো ভাই, বিজয় আমাদের সঙ্গেই আছে। পিছু হটো না, এগিয়ে যাও। আল্লাহু আকবার। আমার কাছে এসো ও পুরুষরা। মুসলিমরা আবার তাদের সারি গুছালো। খালিদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হল। তারপর তিনি সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়ার আদেশ দিলেন। রোমান আর গাসসানিরা অবাক হয়ে যাচ্ছিল, কিভাবে মুসলিমদের সারি এত দ্রুত পুনর্গঠিত হল 3 জন কমান্ডার হারানোর পর, আর তাদের নতুন নেতার কৌশলে। তারা ভাবতেও পারেনি যে পরিস্থিতি এত দ্রুত তাদের বিরুদ্ধে ঘুরে যাবে। মুসলমানরা সাহসের সঙ্গে আক্রমণ করল, শত্রুর শিবিরের গভীরে ঢুকে পড়ল, যতক্ষণ না গাসসানিদের কমান্ডার মৃত পড়ে গেল। তখন রোমান কমান্ডার তার বাহিনীকে প্রত্যাহার করে পুনর্গঠন করার আদেশ দিল, এক কঠিন দিনের পর, যা তারা আগে কখনো দেখেনি। এটাই ঠিক খালিদের চাওয়া ছিল, নিজের সেনাবাহিনীও রক্ষা করা। মুতার জমিতে রাত নামল, রক্ত আর তলোয়ারে ভারাক্রান্ত একদিনের পর। রাতটা বিশ্রাম নয়, বরং একটু নিঃশ্বাস ফেলার জন্য বিরতি, আর নিজেদের ভাগ্য ঠিক করার জন্য। এই জটিল পরিস্থিতিতে সমাধান কি? আর 2 দিন টিকতে পারবো না, আমাদের আরও সাহায্যের দরকার। কোনো পরিকল্পনা ছাড়া পিছিয়ে পড়াও ঠিক হবে না, এতে বড় ক্ষতি হতে পারে। এটা একটা বুদ্ধিমানের মতো সরে পড়া হতে হবে, যাতে আমাদের কোনো লোক মারা না যায়। খালিদ ইবনে আল ওয়ালিদ গভীরভাবে চিন্তা করলেন, আর তখন আল্লাহ তাকে এক দুর্দান্ত আইডিয়া দিলেন। তিনি বাম পাশের সৈন্যদের ডান পাশের সৈন্যদের সাথে বদলাতে আদেশ দিলেন, আর মাঝখানে পেছনের সৈন্যদের সামনের সৈন্যদের সাথে বদলালেন। এইভাবে রোমানরা ভাবত যে নতুন সৈন্য এসেছে, কিন্তু খালিদ এখানেই থামেননি। তিনি মুসলিমদের নতুন জামা পরতে বললেন, আর তলোয়ার আর ঢাল পুরোপুরি পরিষ্কার করতে বললেন, যেন যুদ্ধের কোনো ছাপ না থাকে। কিছু ঘোড়সওয়ারকে তিনি সৈন্যদের পেছনে অনেক দূরে এমন একটা রুক্ষ বালুকাময় স্থানে ফিরে যেতে বললেন,
যুদ্ধ শুরু হওয়ার আগে এই ঘোড়সওয়াররা দৌড়ে গিয়ে বালু উড়িয়ে দিয়ে জোরে চেঁচিয়ে বলতো আল্লাহু আকবার, তারপর মুসলিম সারিতে যোগ দিত। এটা ছিল এক দুর্দান্ত পরিকল্পনা, যাতে রোমান আর তাদের মিত্রদের মনোবল ভেঙে পড়ে। ভোরের আলো ফুটতেই রোমানেরা দেখল একদম নতুন একটা সেনাবাহিনী, র্যাঙ্ক বদলানো আর এমন একটা ফরমেশন যা তারা আগে কখনো দেখেনি। নতুন মুখ, ঝকঝকে তলোয়ার আর পরিষ্কার অস্ত্র। আতঙ্ক তাদের মন দখল করে ফেলল, শরীর কাঁপতে লাগলো। এটা কি? ওরা কি নতুন সহায়তা পেয়েছে? এই ধুলো কি? স্বর্গের শপথ, ওদের জন্য সত্যিই নতুন সহায়তা এসে পৌঁছেছে। আমরা তো এই কয়েকজনের সঙ্গেই লড়াই করতে করতে কপাল খাড়া হয়ে গিয়েছি, এখন নতুন একটা সেনাবাহিনী এসে পড়ল, আমরা কিভাবে লড়ব? হ্যাঁ, ওদের চেহারা তো একেবারে নড়বড়ে হয়ে গেছে। এটা আমাদের সুযোগ, আক্রমণ চালাতে হবে। চলো আল্লাহর সৈনিকেরা, এগিয়ে যাও, আল্লাহু আকবার। হায় আল্লাহ, সেটা ছিল এক ভয়ানক যুদ্ধ। খালিদ ইবনে আল ওয়ালিদের হাতে লড়াইয়ের জোরে 9টা তলোয়ার ভেঙে গিয়েছিল। খালিদ যখন তার লক্ষ্য অর্জন করল আর রোমানরা পরাজয় স্বাদ পেল, তখন সে মুসলমানদের পরিকল্পনা অনুযায়ী সরে যাওয়ার সংকেত দিল। রোমান সৈকতেরা বুঝতে পারছিল না যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, কিভাবে এত শক্তিশালী একটা সেনা হঠাৎ পিছু হটে। তারা ভাবছিল মুসলমানেরা কোনো ফাঁদ পেতে বসে আছে, কিন্তু তারা জানত না মুসলমানেরা আগের থেকেই যুদ্ধক্ষেত্র থেকে সরে গেছে। এটা পালানো বা পরাজয় ছিল না, বরং এক কমান্ডারের বিচক্ষণ সিদ্ধান্ত ছিল, যিনি তার সেনাবাহিনীকে ধ্বংস করার বদলে রক্ষা করতে চেয়েছিলেন। এই প্রত্যাহার ইতিহাসে একমাত্র এমন প্রত্যাহার যেখানে প্রত্যাহারকারী বাহিনীর মধ্যে একটিও হতাহতের ঘটনা ঘটেনি। পরের দিনের ভোরে রোমানরা তাদের গোয়েন্দাদের পাঠায়, কিন্তু তারা কিছুই পায়নি। তখন তারা বুঝতে পারে যে তারা খালিদের বুদ্ধিমত্তার ফাঁদে পড়েছে। এমন এক যুদ্ধে যেখানে রোমান ও তাদের মিত্ররা সংখ্যায় অনেক বেশি ছিল, তাদের 3000-এর বেশি সৈন্য নিহত হয় আর মুসলিমদের মাত্র 12 জন শহীদ হয়। এটা স্পষ্ট কোনো জয়ও ছিল না আর পরাজয়ও নয়। এটা ছিল একজন কমান্ডারের বুদ্ধিমত্তা, যে জানত কখন লড়াই করতে হয় আর কখন সরে আসতে হয়। আর সেই মুহূর্ত থেকে খালিদ আর শুধু একজন সাধারণ মুসলিম সৈনিক ছিল না, সে হয়ে উঠল আল্লাহর আকা তলোয়ার। কিন্তু সবাই বুঝতে পারল না মুত্তাহে কি ঘটেছিল। তোমরা কাপুরুষেরা, আল্লাহর পথ থেকে পিছু হটা, যুদ্ধক্ষেত্র ছেড়ে পালালো। লজ্জা তোমাদের! এ কি তোমাদের জিহাদ? লজ্জা তোমাদের! লজ্জা নিয়ে ফিরে এসেছ। ওই কথাগুলো খালিদের হৃদয়ে তলোয়ারের চেয়েও ভারী ছিল। তারপর আল্লাহর রসুল সালাম আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তাদের বললেন, এরা কায়েদ নয়, বরং যারা ফিরে এসে লড়াই করবে ইনশাআল্লাহ। আল্লাহর রসুল তাদের মুখ বন্ধ করে দিয়েছিলেন এবং পরিস্থিতিকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনলেন। তিনি জানতেন মুতার যুদ্ধে যা ঘটেছে তা যুদ্ধের শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের শুরু, এবং এটা আরবি গোত্রদের মধ্যে মুসলমানদের সম্মান রক্ষা করেছে। এই খবর পুরো আরব উপদ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ল। একটা ছোট বাহিনী রোমান সাম্রাজ্যের সামনে দাঁড়িয়েছিল এবং নিরাপদে ফিরে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামের এই বরকতের জন্য আলহামদুলিল্লাহ। আমি অন্ধকারে ডুবেছিলাম, কখনো এই শান্তি আর সান্ত্বনা জানতাম না। মক্কা, 8 হিজরি সাল। চলো হঠাৎ করে তাদের চমকে দিই। হে মুসলিম ভাইগণ, কুরাইশ তাদের চুক্তি ভেঙে ফেলেছে। বানু বকর রাতে আমাদের পেছনে ছুরিকাঘাত করেছে। কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে চুক্তি করেছিল তা ভঙ্গ করেছে। হুদাইবিয়ার চুক্তির একটি শর্ত ছিল 10 বছরের যুদ্ধবিরতি, কিন্তু কুরাইশের মিত্র বানু বকর, বানু খুজাআকে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র, বিশ্বাসঘাতকতা করেছে। আরও কি, কুরাইশ তাদেরকে অস্ত্রশস্ত্র যোগাচ্ছিল, আর তারা ভেবেছিল রাসূল কখনো জানতে পারবে না। কিন্তু যখন চুক্তি ভাঙা হয় তখন হিসাব নিকাশ তো হবেই। খবর পৌঁছেছে মোহাম্মদের কাছে, নিশ্চিতভাবে ও জানে কি হয়েছে। আমাদের অবস্থা ঠিক করতে হবে, দেরি করলে অনেক ক্ষতি হবে। যদি এই অবস্থা এভাবেই থাকে তাহলে এটা আমাদের বিরুদ্ধে কাজ করবে। এটা সামলানোর জন্য একমাত্র একজন মানুষ আছে। যাও আবু সুফিয়ান, মোহাম্মদের কাছে চুক্তিটা নবায়ন করো, শান্তি চুক্তিকে পুনরায় নিশ্চিত করো, আর সময়সীমা বাড়িয়ে দাও। যা বলবে তাই হবে। আবু সুফিয়ান দ্রুত মদিনায় গেল, কুরাইশের যে অহংকার বাকি ছিল তা বাঁচানোর চেষ্টা করতে। কিন্তু সে জানত না যে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। সে রাসূলুল্লাহর কাছে গেল, কিন্তু তিনি তাকে কোনো উত্তর দিলেন না, না গ্রহণ না প্রত্যাখ্যান। সে আবু বকরের কাছে গেল, ওরাও কিছু বলল না। তারপর অলির কাছে গেল, কিন্তু কোনো জবাব পেল না। তারপর উমরের কাছে গেল। আল্লাহর কসম, আমার কাছে শুধু পিঁপড়ে থাকলেও আমি তাদের দিয়েই তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। আর শেষে উসমানের কাছে গেল, ওরাও কিছু বলল না।
তখন সে বুঝল বিষয়টা কথার বাইরে চলে গেছে। আর তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেটা নিজের মধ্যে লুকিয়ে রাখলেন। তিনি এমনকি তার সবচেয়ে কাছের মানুষদের কাছেও এটা গোপন রেখেছিলেন, আর মুসলমানদের সম্পূর্ণ সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। কিন্তু কোথায় যাবে সেটা জানাননি, যাতে পুরো ব্যাপারটা গোপন থাকে আর কুরাইশরা প্রস্তুতি নিতে না পারে। কারণ বিজয় যদি রক্তক্ষয়ের ছাড়াই অর্জন করতে হয়, তাহলে সেটা চুপি চুপি করতে হবে। মুসলমানরা তাদের প্রস্তুতি শুরু করল, যার মধ্যে ছিলেন খালিদ ইবনে আল ওয়ালিদ। এটা ঘোষিত কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না, বরং এমন এক পথে যাত্রা যা কেউ জানত না। আর 3 সপ্তাহ পর সেই বরকতময় আদেশ হাতে এলো। চলো এগিয়ে যাও, চলো এগিয়ে যাও, আল্লাহর রসুল তোমাদের আদেশ দিচ্ছেন এগিয়ে যেতে। প্রস্তুত হও ও ইসলাম সন্তানরা, যে কেউ শক্তিমান তার অস্ত্র আর ঘোড়া নিয়ে যাক, পুরোপুরি প্রস্তুত থাকো। আমরা মক্কায় যাচ্ছি, আমরা মক্কায় যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মুসলিম একত্র হয়েছিল আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, এবং সবাই মহান বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে অন্যান্য কিছু গোত্র তাদের দেখল। তারা যখন তাদের গন্তব্য জানল, তখন তারাও যোগ দিল এবং মোট সৈন্য সংখ্যা বেড়ে গেল 10,000 যোদ্ধার একটা বাহিনী, যা কুরাইশদের কোনো হাল না করতে পারার। আর পথে যাবার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আল আব্বাসকে দেখলেন, যিনি মক্কা থেকে হিজরত করছিলেন। তিনিও তাদের সাথে যোগ দিলেন। তারা চলতে থাকলেন, মক্কার প্রান্তে এসে ক্যাম্প করলেন। তারা হাজার হাজার প্রদীপ জ্বালিয়ে কুফরিদের চমকে দিতে এবং ভয় দেখাতে চাইলেন, যাতে তারা লড়াই ছাড়াই মক্কা হস্তান্তর করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা রক্তপাত ছাড়াই জয় করতে চেয়েছিলেন, কারণ মক্কা তার হৃদয়ে এবং মুসলমানদের হৃদয়ে অনেক বড় মর্যাদা রাখে। আল আব্বাস মুসলমানদের সংখ্যাটা দেখে কুরাইশদের প্রতি দয়া অনুভব করলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যাও আর কুরাইশদের সাবধান করো, বলো মুসলমানরা এসে গেছে, আর কুরাইশ তাদের সঙ্গে কোনো তুলনা পায় না, তাই লড়াই না করে মক্কা হস্তান্তর করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। এরপর আল আব্বাস রওনা হলেন মক্কার দিকে। এই আগুনগুলো কি? আল্লাহর কসম, আমি এরকম কিছু আগে কখনো দেখিনি। হয়তো খুজা, যাদের যুদ্ধের কারণে বিতাড়িত করা হয়েছে। খুজারা এত নিকৃষ্ট আর কম যে এদের জন্য এগুলো আগুন হতে পারে। আবু হানজালা, আবু আল ফাজল, তোমরা এখানে কি করতে এসেছো? অভিশপ্ত হও আবু সুফিয়ান, এ তো আল্লাহর রসুল মানুষের সঙ্গে। সে এসেছে এমন কিছু নিয়ে যা তোমরা প্রতিহত করতে পারবে না। মুহাম্মদ এখানে? আল্লাহর কসম, যদি সে জোর করে তোমাদের ওপর প্রবেশ করে, তাহলে কুরাইশের জন্য চিরতর অবসান। যাও, আমার সঙ্গে চড়ো, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। আল্লাহর কসম, আজকের দিনের মতো কিছু আমি আগে কখনো দেখিনি। এই মানুষগুলোর এমন একটা শক্তি আছে যা প্রতিহত করা যায় না। আবু সুফিয়ান, আল্লাহর শত্রু। আলহামদুলিল্লাহ, সে তোমাকে কোনো চুক্তি বা সমঝোতা ছাড়াই উদ্ধার করেছে। আবু সুফিয়ান, এখন কি তোমার জন্য সময় হয়নি বুঝতে যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য নেই? তিনি আল্লাহর একত্ব স্বীকার করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এখন কি তোমার জন্য সময় হয়নি বুঝতে যে আমি আল্লাহর রাসূল? আবু সুফিয়ান জবাব দিলেন, আমার বাবা মা তোমার বিনিময়ে চলে যাক। তুমি কত ধৈর্যশীল, উদার এবং দয়ালু। কিন্তু আল্লাহর কসম, এই ব্যাপারে আমার হৃদয়ে এখনো কিছু সংশয় আছে। আল আব্বাসের চাপের ফলে আল্লাহ তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করুন, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কেউ আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে, যে কেউ পবিত্র মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে, আর যে কেউ নিজের দরজা বন্ধ করে নেবে সে নিরাপদ থাকবে। সেই মুহূর্তে আবু সুফিয়ান তাঁবুর বাইরে বের হলেন, একেবারে অন্য একজন মানুষ হয়ে, যিনি ঢুকেছিলেন তার থেকে একদম আলাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরের সকাল পর্যন্ত থাকার আদেশ দিলেন, যেন সে আল্লাহর সৈন্যদের সম্পূর্ণ ও নিখুঁত গোছের উপর থেকে দেখত। এমন একটি গোছ যা মক্কা আগে কখনো দেখেনি। আবু সুফিয়ান নবীজির প্রশংসা করলেন, তারপর মক্কায় গেলেন সব ঘটনা জানাতে। মক্কার বাইরের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কমান্ডারদের নিয়োগ দিলেন। 4 দিক থেকে বাহিনী ঢুকবে। সেসব কমান্ডারের মধ্যে ছিলেন আমাদের বীর খালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন মক্কায় নিচের দিক থেকে প্রবেশ করতে,
আর কাউকে লড়াই করতে বললেন না যতক্ষণ না বাধ্য হয়। তাই খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পথে এগোতে লাগলেন। কিন্তু অন্যদিকে সবাই আত্মসমর্পণ করেনি। কুরাইশ যোদ্ধাদের একটা দল মুসলিমদের মোকাবিলা করতে জমায়েত হয়েছে। তাদের সামনে ছিলেন খালিদের পুরনো বন্ধু, অজ্ঞতার যুগের ইকরিমা ইবন আবি জাহাল। আর দুর্ভাগ্যবশত তারা খালিদের পথে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে নিরাপদ যাত্রার শর্ত বাতিল হয়ে গেল। যুদ্ধের তলোয়ার উত্তোলিত হল। তীর, পাহাড় থেকে তীর বর্ষণ। ঢালগুলোর পেছনে লুকাও, ছড়িয়ে পড়ো না, তারা লড়াই শুরু করেছে। তখন এগিয়ে যাও, আর তাদের প্রতি নরম হওয়া চলবে না। তারা উঠছে। আল্লাহু আকবার। ঢাল উঁচু করো, যুদ্ধ করো, এগিয়ে যাও, দৃঢ় হও। আল্লাহু আকবার। নিজের জায়গায় দাঁড়াও। এক ঘা আর তারা ভেঙে পড়বে। তারা উঠছে, এগো, তাদের শ্বাস নিতে দে না। আল্লাহু আকবার। হায়রে, ছড়িয়ে পড়ো, পিছু হটো। আবু সুলেমান, সবাই পালিয়ে গেছে। তাদের পিছনে যাও না, দলে ফেরো। আজ আর কেউ লড়বে না, শুধু যারা আমাদের মারবে তাদের ছাড়া। 4টে ব্যাটালিয়ন মক্কায় ঢুকল 4 দিক থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাত পড়ছিলেন, মাথা নিচু করে আল্লাহর কাছে নম্রতা দেখাচ্ছিলেন। এবং এভাবে বরকতময় বিজয় সম্পন্ন হল। মক্কার প্রতিটা মূর্তি একের পর এক ভেঙে পড়ল। সত্য এসেছে আর মিথ্যা হারিয়ে গেছে। সত্যি, মিথ্যা সবসময়ই শেষ হওয়ারই। আল্লাহু আকবার।